দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজিমপুর এবং বিএনএস সেন্টারের মাঝখানে স্টুডেন্টরা লিখে রেখেছে লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। দর্শক, অনেকেই এই নিয়ম মানছে, আবার অনেকেই মানছে না। অনেকে করছে কি লাইসেন্স না নিয়ে গাড়ি চালাচ্ছে। আর দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে চলেছে। তাদের এখনো পর্যন্ত অনেকের কাছ থেকে আমরা জানতে পারলাম তারা নাকি অনেকে খেতেও পারেনি এখনো পর্যন্ত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। যদি একটু বলতেন। আমার নাম সাইমা ইসলাম মিতু। আচ্ছা, কতক্ষণ ধরে ট্রাফিকের দায়িত্বে আছেন? আমি দুপুর থেকে আসছি। দুপুর থেকে? এর আগেও কি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন? আচ্ছা, একটু স্কুলে পড়ি আর কাজ করতেছি, আলহামদুলিল্লাহ দেশের জন্য করতেছি, ভালো তো লাগবেই স্বাভাবিক। ফ্যামিলি থেকে না করতেছে তাও আসতেছি ঝগড়া করে, তার মানে কি ভালো লাগতেছে দেখেই তো আসতেছি, নিজের দেশের জন্য করবো। আচ্ছা, নিয়ম কানুন যেগুলো চলতেছে দেখলাম, এগুলো আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই, কারণ আমরা স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের থেকেও ভালো করতেছি, প্রত্যেকটা মানুষের কাছে আমরা প্রশংসা পাইতেছি, তার মানে কি আমরা ভালোই করতেছি, দেশ তো মানুষ প্রশংসা করতেছি। আচ্ছা, নিয়ম নিজেদের মানতে এবং অন্যকে মানাইতে আসলে কেমন মানে হিমশিম খেতে হয়? আমরা নিজেরা তো মানতেছি, বা কিছু মানুষ মানতে চেতেছে না, ওনাদেরকে কিছু বলে মানে অনেক ট্রাই করতে হয়, অনেক বুঝাতে হয়। যেমন অনেক মানুষ হেলমেট আনে না, তারপর মহিলাদের সিটে পুরুষরা বসে, তারপর কিছু মানুষকে ছড়াইতে পারি না, মানে আসলে অনেক হিমশিম খাইতে হয়, মানে অনেক ঝামেলায় পড়তে হয়, তাও আমরা ট্রাই করতেছি। আচ্ছা, মহিলাদের যে সিটের ব্যাপারটা, মহিলাদের সিট যদি মহিলা না থাকে তাহলে কি খালি থাকবে না? হ্যাঁ, মহিলা না থাকলে খালি থাকবে, মহিলা সিটে কোনো পুরুষ বসানো যাবে না। পুরুষরা তাহলে দাঁড়িয়ে যাবে, মহিলা দাঁড়িয়ে যাবে না, বাকি মহিলা না থাকলে পুরুষ মহিলা সিটে কেন পুরুষ বসবে? একটা মহিলা সিটে পুরুষ বসানো যাবেই না। আমার নাম রায়হান খন্দকার, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি সরকারি বঙ্গবন্ধু কলেজ মিরপুর পল্লবীতে। ট্রাফিকের নিয়ম আপনার কাছে কেমন লাগছে? যে নিয়মটা আপনারা এখন বর্তমানে প্রচলিত আছে বা চালু আছে আপনাদের? ট্রাফিকের নিয়ম বলতে ভালোই, আলহামদুলিল্লাহ ভালো। যদি এই নিয়মে যদি মানুষ চলতে পারে তাহলে দেখবেন বাংলাদেশে যে রোডের যে জ্যাম সেগুলো আশা করি থাকবে না, এবং মানুষের মধ্যে অনেকটা মানে শৃঙ্খলা ফিরে আসবে আর কি। আচ্ছা, আপনারা যে মোটরসাইকেলের যে ব্যাপারটা, যাত্রী আরোহের ব্যাপারে কয়জন যাত্রী আপনারা এলাও করতেছেন? মোটরসাইকেলে আমরা নর্মালি 2-3 জন নেওয়া নিষেধ, কিন্তু অনেকে নিলে কিন্তু মানে হেলমেটটা পরিধান করতে হবে। যদি হেলমেট পরিধান না করে তাহলে আমরা শাস্তি হিসেবে তাকে 10 মিনিট দাঁড়ি করে রাখি, এবং একটা টোকেন দিই ছোটখাটো, যাতে নেক্সট টাইমে যাতে কেউ না আটকে। আচ্ছা, এবং তাদেরকে আমরা সতর্ক করে দিই যাতে মানে নেক্সট টাইমে যাতে হেলমেটটা ভালো মতো পরিধান করে আসতে পারে। আচ্ছা, 10 মিনিট দাঁড়াই থাকার সময় কেউ কি কোনো ঝামেলা করে কিনা? না, কেউ ঝামেলা করে না, কিন্তু বিভিন্ন অজুহাত দেয়। ও আচ্ছা। আচ্ছা, হেলমেটের ব্যাপারে যে এই বিষয়টা, হেলমেট ছাড়া যারা আসে তারা আসলে আপনাদের কাছে যখন আপনারা ধরেন তারা কি বলে মূলত? তারা বিভিন্ন অজুহাত দেয়, যেমন হেলমেটের যে এগুলো থাকে ভেঙে গেছে, হেলমেট নিয়ে আসতে মনে নাই, আমি অসুস্থ, আর বিভিন্ন ধরনের অজুহাত দেয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আমার নাম সাদিয়া আক্তার। কোন কলেজে আছেন? উত্তরা হাই স্কুল এন্ড কলেজ। জি, আপনার ট্রাফিকের দায়িত্ব কতদিন ধরে আছেন আর কতক্ষণ ধরে ট্রাফিকের দায়িত্ব আজকে আছেন? ট্রাফিকের কামটা হচ্ছে যে এমনি তো আসছিলাম মনে হয় প্রায় 1টা-2টার দিকে, তো সারাক্ষণ ধরে করেই যাচ্ছি, আর আজকে নিয়ে আসছি আর কি। ফ্যামিলি কি এই ব্যাপারে সাপোর্ট দিচ্ছে নাকি আপনার নিজে উদ্যোগ? ফার্স্টে থেকে এতদিন তো সবাই করছে, দেন আমরা দেখছি আমাদের করার অনেক ইচ্ছা ছিল, যে যেহেতু এখন আমাদের কলেজ বন্ধ, তো আমি তো কলেজে যাইতে পারতেছি না, আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা যাবো। ফ্যামিলি ফার্স্টে তো রাজি হয় নাই, যে থাক মেয়ে মানুষ হয়ে রুটে কাজ করা এটা ঠিক না, আরো সেফ আছে কিনা জানার দরকার নাই। তো বললাম যে আম্মু আমার মতো তো হাজারো মেয়ে আছে এইরকম কাজ করতেছি, দেখাইছি, দেন অনেক কিছু করে ফ্যামিলি কালকে আলহামদুলিল্লাহ রাজি হয়েছে, দেন আজকে আমরা আসছি আর কি বড় ভাইদের সাথে যোগাযোগ করে। আচ্ছা, ট্রাফিকের কাজটা কি সহজ না কঠিন আপনাদের কাছে কি মনে হচ্ছে? সহজ আর কঠিন, এখন তো দেখা যাচ্ছে যে আমাদের কথা সবাই শুনতেছে, যারা একটু তেরা তাদেরকে বুঝাইতেছি, আমরা তো রাগারাগি করে তো আর হবে না, আমরা আস্তে আস্তে বুঝাইতেছি তাদেরকে, হ্যাঁ বুঝতেছে, অনেকটা ভালোই লাগতেছে, সহজ আমাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া।